এবারের বর্ষাকালটা বেশ দারুণ। প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, হয় সকালে হচ্ছে, না হয় বিকেলে হচ্ছে, না হয় রাত্রে হচ্ছে। বৃষ্টি কিন্তু প্রতিদিন লেগেই আছে। এবারের বর্ষাকালটাকে কিন্তু কেউ বকাবকি করতে পারবে না যে বর্ষাকাল অথচ বৃষ্টি নেই। কি সুন্দর বর্ষাকালটা পড়েছে বলো। প্রতিদিনই প্রায় একটু একটু করে বৃষ্টি হচ্ছে। আর আমাদের গাছপ্রেমীদের জন্য তো দারুণ একটা জিনিস, গাছে জল দিতে হচ্ছে না। একটা কাজ কমেছে, কিন্তু গাছের জন্য অমৃত জল প্রতিদিন গাছ পাচ্ছে, তাই না বলো? তবে এই জল অমৃত বটেই, কিন্তু ড্রেনেজ সিস্টেম না ঠিক থাকলে এই জল কিন্তু মারাত্মক গাছের জন্য। কারণ গোড়ায় যদি জল জমে যায় তখন কিন্তু গোড়া পচে একদম গাছ মৃত অবস্থায় হয়ে যাবে। যার জন্য ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো করতে হবে, গাছের গোড়াতে যেন জল না জমে। আর আমার প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, গাছ কিন্তু কোনো দিন কোথাও সরিয়ে রাখিনি, এই বৃষ্টির মধ্যে রোদের মধ্যেই থাকে। কোনো রকম জল পড়লেও কোনো জল জমে থাকে না, খুব সুন্দর নেমে যায়। কারণ ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক থাকলে গাছের কোনো ক্ষতি হয় না। তোমরাও যখন গাছ করবে মাটি খুব সুন্দরভাবে রেডি করবে। মাটি রেডি করার ওপরে গাছেদের নির্ভর করে বেড়ে ওঠা। আর যেহেতু প্রায় বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল আসলেই গাছেদের পুরো রূপটাই মনে হয় চেঞ্জ হয়ে যায়। যেমন তত্তরিয়ে বাড়ে তেমন সুন্দর এদের শাখা পোশাকা ছাড়ে, আর তেমনই সুন্দর কিন্তু গ্রোথ হয়। আর চারিদিক বেশ সুন্দর ঝাঁকড়া হয়ে যায়, আর চির সবুজ লাগে দেখতে। খুব সুন্দর এদের রূপটা, দেখার মতো বর্ষাকালে। তবে একটা কাজ কিন্তু লেগেই আছে, এই যে তত্তরিয়ে বাড়ছে আমার পদ্মরানী আখেলা। এই আখেলাকে নিয়ে আমি আর পারছি না। এই আখেলা এত তাড়াতাড়ি বাড়ছে আর এত জল খাচ্ছে যে একে রেগুলার প্রায় জল দিতে হচ্ছে। তো জল যেহেতু প্রতিটা গাছে এখন সেরকম লাগছে না, তো প্রতিদিন সকালবেলা আমার বরমশাই জলটা দিয়ে যায়। যে যে গাছে দরকার সেই সেই গাছে দিয়ে যায়, আর সেই পদ্ম গাছে দিয়ে যায়। তো গাছ করতে গেলে তোমরা এগুলো অন্তত একটু খেয়াল রাখবে, কারণ গাছ করা খুব সহজ জিনিস না। একটা যেমন ছোট বাচ্চা কোনো কিছু বলতে জানে না, তাকে মানুষ করা আর গাছ করা একই ব্যাপার। বাচ্চাটা যখন কোনো কিছু বলতে জানে না, নিজেকেই বুঝে নিতে হয় যে কখন কি তার লাগবে, কোনটা কি প্রয়োজন। তেমন গাছের ক্ষেত্রেও, গাছ কিন্তু কোনো কথা বলতে জানে না, কিন্তু তাকে বুঝে নিতে হবে যে গাছের কখন কি লাগবে না লাগবে। আর গাছ বাগান পরিষ্কার করা মানে ভীষণ টাফ। প্রতিটি টব সরিয়ে সরিয়ে বাগান পরিষ্কার করা মানে কি বলবো। আর যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য সব পাতাগুলো না সেটে সেটে থেকে গেছে, আর উঠাতেও মানে বেশ খাটনি হচ্ছে, কারণ লাগাতার পরপর বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো দিনই বৃষ্টি থামছে না। তো এখন বৃষ্টিটা নেই বলে আমি ভাবলাম যে আজকে বাগানটা একটু পরিষ্কার করে নিই, তাহলে ভালো লাগবে। কারণ বাগান পরিষ্কার না করলে মনের ভেতরটা খুঁতখুঁত থাকে, কারণ এটা আমার একটা শান্তির জায়গা, এখানে আসলে আমি খুব শান্তি পাই। আর এই জায়গা যদি অপরিষ্কার থাকে তাহলে তো আরোই মানে ভালো লাগে না। তার জন্য ভাবলাম আজকে বৃষ্টি নেই, তাই কাজে লেগে পড়ি। আমরা দেখাই ঠিকই 2 মিনিটের ভিডিওতে যে বাগানটা পরিষ্কার করা, কিন্তু এটা করতে বেশ খাটনি। প্রতিটা টব সরিয়ে সরিয়ে আর প্রতিটা টবকে আবার গুছিয়ে রাখা বেশ খাটনির কাজ। মোটামুটি 3-4 ঘন্টা তো লাগেই। আর এই গোলাপ বাগান পরিষ্কার করতে গেলে তো কতটা কাটা খেতে হয়, যারা গোলাপ করে তারাই একমাত্র জানে যে গোলাপ গাছ পরিষ্কার করা, গোলাপের বাগান পরিষ্কার করা কতটা খাটনির। তো যাই হোক, এখানে আমি সব একদম পরিষ্কার করে নিচ্ছি। আবার বৃষ্টি হবে জানি, বর্ষাকাল এখনও শেষ হয়ে যায়নি, আবার নোংরা হবে, তো আবার পরিষ্কার করা যাবে, কিছু করার নেই। তো একটাই কথা বলবো, তোমরা যারা গাছ করো না বা করতে পারছো না, তো তাদেরকে একটাই বলবো যে একটু অল্প জায়গা থাকলেও গাছ করো। আর যদি জায়গা না থাকে তারা টবে গাছ করো। কেন বলো তো? অন্তত মন ভালো থাকবে। মন খারাপ হলো, গাছের কাছে যাও, অটোমেটিক তোমার মন ভালো হয়ে যাবে। কারণ গাছ এমনই একটা জিনিস। আর দেখবে যে কি বলতো, এই যে পাড়ায় বেরিয়ে কোথাও বসে কথা বলা বা কোনো আলোচনাতে থাকা, এই সবের থেকে রেহাই পাবে। গাছের কাছে গেলে আলাদাই একটা শান্তি পাবে। তো ওই সবে না থেকে, পরনিন্দা পরচর্চাতে না থেকে অবশ্যই গাছ লাগাও। সুন্দর অক্সিজেনও দেবে আর সুন্দর মনও হয়ে থাকবে, বেশ শান্তি লাগবে। আর গাছ করলে ফুল ফল তো দেবেই, কারণ গাছ এমনই একটা জিনিস যে তুমি অল্প একটু যত্ন দাও, তোমাকে ও অনেক কিছু দিয়ে ভরিয়ে দেবে। ফুল ফল তুমি যেমন গাছ লাগাবে তেমনটাই পাবে। একটু ভালোবাসা দিয়ে যত্ন করে লাগিয়ে দেখো, খুব সুন্দর রেজাল্ট পাবে। তবে আমার আজকের বাগান পরিষ্কার করাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর দেখো, প্রতিটা টবের নিচে আমি একটা করে স্ট্যান্ড দিয়েছি, কারণ এই স্ট্যান্ডের জন্য ছাদটা ড্যামেজ হয় না।
আর জল জমে থাকে না। এইদিকে দেখো আমার বাগান প্রায় কমপ্লিট মোটামুটি। আর কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা পরিষ্কার করার পর, রেজাল্টটা কি ভালো লাগছে না পরিষ্কার করার পর? বেশ সুন্দর, একদম চকচক করছে সব দিক, আর বেশ শান্তি শান্তি লাগে পরিষ্কার করলে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর বাগানটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তো একটা লাইক করো। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আজকের মতো তাহলে টাটা।